অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবামণির চরণে আমার ভক্তি বিনম্র প্রণাম জানাচ্ছি। মহাসন্ন্যাসিনী পরমারাধ্যা শ্রী শ্রী মামণির শ্রীচরণে আমার ভক্তি বিনম্র প্রণাম। আশ্রম মাতা এবং ভাইদার শ্রীচরণে আমার প্রণাম জানাচ্ছি। বর্তমান নিখিল বিশ্ব অখণ্ড সংগঠনের প্রধান শ্রী শ্রী দাদামণির শ্রীচরণে আমার প্রণাম জানিয়ে এবং গুরু ভাই বোন এবং যারা আজকের এই অনুষ্ঠান শুনছেন সবাইকে আমার সশ্রদ্ধ জয়গুরু এবং প্রণাম জানাচ্ছি। অখণ্ড সংহিতা থেকে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দের স্বদেশ প্রেমের ভাবনা নিয়ে কিছু অংশ আমি পাঠ করছি। ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী সপ্তদশ খণ্ড। দেশের সেবক কাহারা? দেশের সেবক কাহারা হইবে? একজন পূর্ণবয়স্ক যুবকের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী মামণি বলিলেন, এখন আর প্রশ্নের জবাব দিবার ইচ্ছা নেই। সারাটা দিন ট্রেনে বসে বসে এসেছি আর হাজার লোকের হাজার প্রশ্নের জবাব দিয়েছি, এখন ঘুমোবো। যুবক গর্জিয়ে উঠিল, বলিল, কেন ঘুমাবেন? ঘুমাবার আপনার কোন অধিকার? দেশ আজ পরাধীন, ইংরেজের বুটের তলায় আমাদের মান সম্ভ্রম বিকোচ্ছে, আর আপনারা পড়ে পড়ে ঘুমাবেন? ঘুমাতে আমি দেব না, জোর করে জাগিয়ে আমি রাখব। জলকার মতন সমাজের রক্ত চুষে খাচ্ছেন আর ঘুমাবার কত শখ। এসব শৌখিন সাধুদের দেশ থেকে আমরা তাড়িয়ে দিতে চাই। এদেশে এদের থাকতে কিছুতেই দেব না। শ্রী শ্রী বাবামণি আস্তে আস্তে শয্যা তলে কাত হইয়া শুইলেন এবং বলিলেন, বাছা হে, ভালো ভালো কাজ করতে চাও তো যত ইচ্ছা করো, কারো তাতে আপত্তি করার কিছু নেই। তবে সকলের আগে নিজের চরিত্রটিকে সংশোধিত করো। নিজে হও নির্লোভ, নিষ্কাম, নিষ্কলঙ্ক। নিজে হও অনবদ্য চরিত্র, অপাপ বিদ্ধ। নিজের ভিতরে চরিত্রের সূর্যকে আগে জাগিয়ে তোলো। অগঠিত চরিত্র ক্ষিপ্ত একদল যুবকের দ্বারা দেশের উদ্ধার সাধন হবে এমন কল্পনা বাতুলেও শোভে। মদ, মেয়ে মানুষ, জুয়া, এই তিনটিকে একেবারে বুকের ধন, প্রাণের মালিক করে ধরে রাখবে, আর তোমরা সবাই দেশোদ্ধার করবে এমন ধারণা আমার নেই। যুবক যেন ক্ষণকালের জন্য স্তব্ধ হইল। শ্রী শ্রী বামণি বলিতে লাগিলেন, সদল বলে প্রত্যেকে তোমরা চরিত্রনিষ্ঠ হও। প্রত্যেকে তোমরা প্রতিজ্ঞা করো যে অপথে, কুপথে, বিপথে কদাচ পদচারণা করবে না। দেশ মাতৃকাকে অনাঘ্রাত কুসুমসম পবিত্র সুন্দর জীবন করতে হবে উৎসর্গ। পায়খানার বিষ্ঠার হাড়িতে যে ফুলটি পড়ে গেছে সে সুন্দর হলেও দেশ মাতৃকার পূজার অনুপযুক্ত।
তাজা হলেও তার জন্ম বৃথা। আমি তো দেশের পর দেশ ফুল খুঁজেই বেড়াচ্ছি, সুন্দর ফুল, তাজা ফুল, অকলঙ্ক, শুভ্র, অমলিন ফুল। আমার মায়ের পূজা এমন ফুলেই হয়। যুবকটি এইবার উঠিয়া দাঁড়াইল, বলিল, বুঝতে পারছি আপনি আমাকে আলাপ করতে দেবেন না। আপনি বাস্তবে কি অভদ্র। শেষে বাবামণি উঠিয়া বসিলেন, বলিলেন, আরে শোনো শোনো, তুমি আসলে জানতে এসেছিলে আমি লোকটা কে, কোথা থেকে কোথা যাচ্ছি, কয়দিন সেখানে থাকবো, সব তোমাকে বলে দিচ্ছি, লিখে নাও। দেখো তোমার রিপোর্ট যেন ভুল না হয়। আমি অমুকখানে যাচ্ছি, অত ঘন্টা থাকবো, তারপরেই আবার অমুক স্থানে। যে কোনো জায়গায় গিয়ে আবার আমাকে প্রশ্ন করতে পারবে, তখন আমার ঘুমের এত প্রয়োজন থাকবে না। তোমাকে আদ্য অর্ঘ্য দিতে কুণ্ঠিত হব। তুমি কে তা আমি চিনেছি। তুমি আর যাই হোক দেশের সেবক যে নও, এটা ধ্রুব। স্বদেশপ্রীতির মহিমা, অখণ্ড সংহিতা, অষ্টাদশ খণ্ড। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আমি স্বদেশপ্রীতির মনোনিয়ামিকা শক্তির এখানে প্রশংসা করব। স্বদেশপ্রীতি দেয় নির্ভীকতা, দেয় কর্মঠতা, দেয় আত্মনির্ভরের সাহস, দেয় স্বাবলম্বনী প্রবৃত্তি, দেয় অতীতের কলঙ্কিত ইতিহাসকে পরিবর্তিত করে ভবিষ্যতের গৌরবোজ্জ্বল অধ্যায় সৃষ্টির প্রেরণা। কিন্তু স্বদেশপ্রীতি সবচেয়ে বড় জিনিস যেটি দেয় সেটি হচ্ছে বহুদিকে প্রভাবিত চঞ্চল মনকে একটি নির্দিষ্ট বিন্দুতে এনে কেন্দ্রীকৃত করার ক্ষমতা। ভারতীয় স্বদেশপ্রেম ও বিশ্বপ্রীতি, শ্রী শ্রী বাবামণি বলিলেন, ভারতীয় স্বদেশপ্রীতির সাধারণ ধ্বংসাই এই যে বিশ্বের কুশলকে অস্বীকার করে না, বরং ভারতীয় স্বদেশপ্রীতির অবশ্যম্ভাবী পরিণাম হচ্ছে নিখিল বিশ্বের প্রতিটি মানবের প্রতি প্রীতি। যতদিন এই উচ্চ আদর্শ থেকে আমাদের মন ও চেষ্টা বিচ্যুত না হবে, ততদিন আমরা জগতে নিশ্চয়ই অজেয় হয়ে